বোঝাচ্ছি আমি। একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছে, একটা চোখের রুগীকে চশমা লিখেছে। তা প্রেসক্রিপশনটা নিয়ে রুগীটা ডাক্তারখানায় গেছে। চশমার দোকানে বলছে, ভাই এই চশমাটার দাম কত? তা বলছে, এটা তো পাওয়ার আলা চশমা লিখেছে, 50 পাওয়ারের চশমা। বলছে দাম কত? বলছে 50 টাকা। তখন এই লোকটা বলছে 50 টাকা 50 পাওয়ারের দাম? বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে 150 পাওয়ার? বলছে 150 পাওয়ারের দামও 50 টাকা। রুগী তখন ভাবছে তাহলে 50 পাওয়ারের নিয়ে দরকার কি, আমি 150 পাওয়ারের নিয়ে নেবো, ভালো তো। 150 পাওয়ারের নিয়েছে, নিয়ে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে, নিয়ে কিনে নিয়ে বাড়ি গেছে, বুঝলেন। এখন ওর বউ যখন মাছ রান্না করে খেতে দিয়েছে তখন দেখছে পুঁটি মাছ। তোর বউকে বলছে, হারাম করে আমি কাতলা মাছের নিচে তুই পুঁটি মাছ দিলি। তখন ওর বউ বলছে, দেখো আমার নানির কসম করে বলছি তুমি এটাই এনেছো। টাস টাস করে মেরে দিয়েছে ওর বউয়ের মুখে চড়। ওর বউ খুব মনটা খারাপ। এখন এ বেচারা মেরে বড় দুঃখ পাচ্ছে যে কোনোদিন বউকে মারিনি, আজকেই বা কেন মারলাম। তারপরের দিন একই কেস, তারপরের দিন একই কেস, একই কেস। এখন ওই লোকটা তখন মনে মনে ভাবছে যে আমার চশমার মনে হয় কোনো গন্ডগোল। তাছাড়া এতদিন আমার বউ মার খায়নি, আজকে মার খাচ্ছে কেন? আমল করার আগে কেমন সাবধানতা হতে হবে এই গল্পের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি। ডাক্তারের কাছে গেল, তা ডাক্তারবাবু দেখে বলছে, ভাই সর্বনাশ, এমনিতেই তো পুঁটি মাছ কাতলা মাছের মতো দেখাবে, আমি তো ভাই তোমার এই চশমা লিখিনি। তখন ও তখন বলছে, কি বলছে? বলছে কেন 50 পাওয়ারের দামও 50 টাকা, 150 পাওয়ারের দাম 50 টাকা, ওই জন্য 150 পাওয়ারেরটাই নিয়েছি। তো বলছে তাই? তো বলছে হ্যাঁ। বলছে আচ্ছা 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 আচ্ছা, ভাই আপনার প্রয়োজন 50 পাওয়ারের, আপনি 150 পাওয়ারের নিলেন কেন? ওই জন্য পুঁটি মাছ কাতলা মাছের মতো লাগছে। আমাদের আমলের ক্ষেত্রে ঠিক এরকম কিছু রয়েছে। হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে 15 শাবানে 100 রাকাত নামাজ পড়তে হবে, 100 রাকাত। বলছে উপকার কি? বলছে 47 বছর একভাবে এক এক রাকাতে জান্নাতে থাকা যাবে। কি বলছে বুঝতে পারছেন না? 2-4 রাকাত পর তবুও মানা যেত, ওই 100 রাকাত। আবার বলছে এক রাকাতে 47 বছর করে জান্নাতে থাকা যাবে। এ মূর্খ সূর্খ মানুষ এ ভেবেছে তাহলে বিশাল লাভ, বুঝলেন না? এই বিশাল লাভ করতে গিয়ে ওই 150 পাওয়ারের চশমার মতো হবে। এই লোকটার জন্যই আল্লাহ তাআলা বলেছেন এরই জন্য জাহান্নাম। আমল করে ক্লান্ত হয়ে যাবে। 100 রাকাত নামাজ পড়া কি চারটিখানি ব্যাপার? আল্লাহ নিজে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য কোন আত্মার কষ্ট হবে এটা আল্লাহ নিজে চান না। তো 100 রাকাত নামাজ 15 শাবানে যে হুজুর ফতোয়া দিয়ে দিল শবে বরাতের রাত্রিবেলাতে 100 রাকাত নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, এটা তো দুনিয়ার কোনো হাদিসে নাই, এটা হুজুররা পর্যন্ত বলে দিয়েছে। এটা একেবারে মিথ্যা কথা, একেবারে জাল কথা, এই মওযু হাদিস একদম বলে দিচ্ছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই ব্যাপারে বলতে গিয়ে উনি একটা তাহকিকে দেখছিলাম একটা বইয়ে, যে উনি মুচকে হেসে দাঁত বার করে দিলেন। আলমানির মতো লোক দাঁত বার করে দিচ্ছে হেসে, যে হাদিস পেল কোথায়? অথচ আমরা কিছু হুজুর এটা করছি কি করছি না। এবার আপনাকে বলছি, আমল করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আমি একটা স্কুলের হেডমাস্টার ধরে নেন, তা আমি স্কুলের ছাত্রকে প্রশ্ন করেছি, রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও, ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলার চামচ শিশির ধোয়া পা। এই কবিতাটা 8 লাইন মুখস্থ লেখো। আমি বলে দিয়েছি প্রশ্নতে, কবিতাটা এখন 30 লাইনের। আচ্ছা বলুন তো, ছাত্র যদি মাস্টারি করে 30 লাইনেরই যদি লিখে দেয়, তাহলে পরীক্ষার খাতায় ও নাম্বার পাবে কি পাবে না? পাবে? পাবে না। কারণ ও শিক্ষকের অবাধ্য ছাত্র, এই কারণে পাবে না। ক্যাথা স্ট্রিটের কাজ বুঝেন? ক্যাথা স্ট্রিট না কি বলে, মেয়েরা বাড়িতে করে। আপনি কলকাতা থেকে একটা কাজ এনেছেন, কলকাতার একটা শাড়ি এনেছেন, গ্রামে করবেন। কলকাতার শাড়িটাতে বলে দিয়েছে মালিক যে চারিদিকে গোলাপ ফুল এঁকে আনবে, চারিদিকে ভালো করে কিন্তু গোলাপের মতো সুতো দিয়ে করবে। আপনি ভাবছেন গোলাপ ফুল করবো, টগর ফুল দিলে ভালো হয় না? তা আপনি মাস্টারি করে মাঝখানে মাঝখানে সব টগর ফুলের ছবি এঁকে কলকাতায় শাড়িটা কমপ্লিট করে নিয়ে গেছেন। আচ্ছা বলুন তো, ওই মালিক কলকাতার আপনাকে মজুরি দিবে না গাছে দড়ি দিয়ে বাঁধবে? কোনটা? গাছে দড়ি দিয়ে বাঁধবে। আপনি তো ভালোর জন্যই টগর ফুলটা করেছেন, বাঁধবে কেন? আপনি তো ভাবেছেন আরো বেশি ভালো হবে, তাই না? বাঁধবে কেন? ঠিক আমলের ক্ষেত্রে তেমন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছাড়তে বলেছে, যেখানে করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, এই অনুপরিমাণ যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমল কি হবে?
জি বাতিল, একদম বাতিল হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার। পরশুদিন একজন বক্তব্য রাখছে, বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আল্লাহ নবী বলেছে কাঁটা বেগুন খাওয়া বেশি করে 100টা রোগ ভালো হয়ে যাবে। আমি মনিকে দেখাচ্ছিলাম, ইসলাম মোল্লা বেটা যে আমার সাথে থাকে, ওকে আমি হাদিসটা দেখাচ্ছিলাম, ওদের বইয়ে লেখা আছে। তা বলছে এটা কোনো হাদিস নয়, আরবি প্রবাদ বাক্য নয়, এটা একদম গাঁজাখড়ি গল্প একটা। তা আমিও মনে মনে ভাবছিলাম যে হুজুর যে বারবার বলছে বেগুন খেলে রোগ ভালো হয়ে যায়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত বোকা লোক নন, বোকা লোক নন। বেগুন খেলে তো অধিকাংশ মানুষের পাতা চুলকায়, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বোকার মতো কথা বলবেন? আমি খুব আশ্চর্য হতাম, কিন্তু 3 দিন আগে বুঝতে পেরে গেলাম এটা একদমই জাল কথা। আমল করার আগে অবশ্যই দেখে নিতে হবে এই আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। আপনাদের কাছে আমি 5টা আমলের কথা বলে যাব, ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। কই কারা কারা করবেন? হাত তুলুন তো, তুলুন সবাই। এই হাদিসটা আমি বলতাম না, কিন্তু আজকে বলার প্রয়োজন মনে করছে আপনাদের চরিত্র দেখে। এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা হক রাখে। যদিও আর একটা হাদিসে রয়েছে 5টা, দুটো হাদিস দুই জায়গাতে। আবু দাউদ একটা হাদিস রয়েছে যে 5টা, তা আমি 5টার ব্যাপারেই আপনাকে বলবো, 6টা বললে ভারী হয়ে যেতে পারে। এক, নবীজি বলেছেন রাদ্দুস সালাম, তোমার সঙ্গে কারোর দেখা হলে সালামটা দিবে। ইনশাআল্লাহ সালাম দেওয়া আজকে থেকে চালু করব ইনশাআল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার আপত্তি নেই, অবশ্যই পড়ুক। ছেলে খুব ভালো ফটার ফটার করে ইংরেজি বলতে পারে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। তোমার বেটা যদি দিনে 1,00,000 বার গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো 10টা নেকি হবে বলে মনে হয়? হবে? নবীজি বলেছেন আসসালামু আলাইকুম কেউ যদি বলে তার আমলনামাতে 10টা নেকি লিখে দেওয়া হবে, আর যে যত শব্দ বাড়াবে আরো 10টা করে নেকি তাকে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া, আর পরিচিত অপরিচিত মানুষকে দেখে সালাম দেওয়া। ইসলামের থেকে সুন্দর আর কিছু আছে? নাই তো। গুড মর্নিং, এই যে একজন লোকের এর বাপ মরেছে ধরে নেন ভোরবেলাতে, কথা লেগে ওর বাপ মারা গেছে ভোরবেলাতে, তা সকালবেলাতে মেটেগোনা বাজারে দেখা হলো ওর সাথে আমার, আমি শুনিনি যে ওর আব্বা মারা গেছে। সকালবেলা দেখা হবার পরে বলছে মিজানুর গুড মর্নিং ভাই। ও কি মনে মনে ভাববে, কত বড় বদমাইশ, দেখ গুড মর্নিং এর বাংলা কি? শুভ সকাল। তা যার বাপ মরেছে ওর সকাল শুভ হয়েছে? হয়েছে? হয়নি। তো ও কি বলবে, দেখ কত বড় বদমাইশ। মুমতাজ এত বড় বদমাশ হয়ে গেল যে আমার আব্বা মারা গেছে বলছে শুভ সকাল। তাহলে ওখানে যদি আমি বলতাম আসসালামু আলাইকুম মিজানুর ভাই কেমন আছো, আচ্ছা বলুন তো ও খুশি হতো কি হতো না? হতো। এর নাম ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আজকে থেকে একটা কথা আমল করব ইনশাআল্লাহ, সালাম দেব আমরা সবাই সবাইকে। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাআল্লাহ, আমরা যাব অসুস্থকে। তবে এই ব্যাপারে আমাদের একটু মতভেদ, আপনার সামাজিক কিছু চিত্র আমি তুলে ধরছি। আমি তো বেশি হাদিস কোরআন জানি না, আমি একটু বাস্তব চিত্রগুলো তুলে ধরি। গ্রামের কিছু আমাদের অসুখ হয়েছে, গ্রামে মেটেকোনা তো এই অসুখ আছে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায়, এই লোকটার কবর খোঁড়ে কি স্কুলের হেডমাস্টার, না গ্রামের সব থেকে ধনী লোক, না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে? কোনটা? গরিব মানুষ। জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা, হেডমাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় ঠিকাদার, বড় কন্ট্রাক্টর কারোর মায়ের কবর খুঁড়ছে দেখেছেন? খুঁড়বে না। ও ভিআইপি লোক কবর খোঁড়ে, হ্যাপা যায় সে খুঁড়বে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে গরিব মানুষ কবর খুঁড়ে দিল। আহা হা হা, দক্ষিণ পাড়াতে বাড়ি, লোকটা যে আপনার মায়ের কবর খুঁড়লো, বাপের খুঁড়লো, 3 মাস আজকে ব্লাড ক্যান্সারে ভুগছে, গায়ে পোকা হয়ে গেছে। জি, কেউ তাকে দেখতে যায় না। অথচ গ্রামের মেম্বার অসুস্থ, এই যে বলে দিয়েছে আমি সুস্থ হয়ে গেলে 2 টাকা কেজি চালের একটা কাট করে দিব, 4-5 বার করে বড় বড় আপেল আর রসগোল্লা নিয়ে দেখতে যাচ্ছে। এগুলো বৈষম্য আমাদের এলাকায় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অথচ যে আপনার গ্রামের সারা জীবন কবর খুঁড়ে এলো তাকে কেউ দেখতে যায় না। চলুন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আশ্চর্য ব্যাপার বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাবে, তার মাথাতে হাত দিয়ে বলবে লা বাসাতা হুরুন, ইনশাআল্লাহ ভাই বা মামা বা খালা তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। এটা যদি কেউ সন্ধ্যাবেলাতে দেখতে যায়, নবীজি বলেছেন সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের অগণিত ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে। কার জন্য? যে দেখতে গেছে। ফেরেশতারা বলে আল্লাহ যে অসুস্থ তাকে তো ভালো করবে, যে দেখতে গেছে তুমি আগে একে সুস্থতা দান করো। তাহলে বলুন তো দেখতে গেলে লাভ হলো না লস হলো? লাভ হলো। তাহলে আজকে থেকে নিয়ত করুন ফজরের নামাজের পরে বাড়িতে ঘুমাবেন না, রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে খোঁজ নেবেন পাড়া প্রতিবেশী অসুস্থ কারা আছে তাদেরকে একবার দেখতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলুন। আল্লাহ নবী বলেছেন ওয়া ইত্তিবাউজ জানাইজে, কেউ মারা গেলে জানাজা পড়তে যাও। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। এই দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ বলা হবে না, গরু গোশতের ব্যাপার। ওই তো ওইখানে দেখছিলাম গেট পুরো ভেঙে ফেলছে। এলেম ভাই মাদ্রাসা দেখলাম তো, যে এলেম ভাই মাদ্রাসা দেখলাম, ওরে বাবা, মানে গেট ভেঙে ছাড়িয়ে ফেলছে একবার, মানে জনমেও মনে হয় কোনোদিন খায় না এরকম একটা ব্যাপার। হ্যাঁ, দাওয়াত গ্রহণ করুন, অবশ্যই করুন, তাই এইরকম ভাবে এক মুসলমানকে সহযোগিতা করুন। আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের কি আয়নার মতো, তাই তো? তা পৃথিবীতে এত দামি জিনিস থাকতে হযরত মুহাম্মদ আয়না কেন বললেন? প্রশ্ন জেগেছে কোনোদিন? আল্লাহ নবী বললেন না যে সোনার মতো একটা মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো? এই কারণে বললেন আয়নাটা সামনে ধরবেন, আয়নার একটা গুণ, আপনি যদি হাসতে হাসতে আয়নার সামনে যান দেখবেন ভিতরের প্রতিচ্ছবিটাও হাসছে, আপনি যদি কাঁদেন আয়নার সামনে কাঁদবেন দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো। তোমার ভাই কাঁদলে তুমিও তার সাথে কান্নার ভাগ নিয়ে নাও, তোমার ভাই হাসলে তুমিও তার সাথে তার ভাগ নিয়ে নাও, হাসার ভাগ। তোমার ভাই খেতে যাচ্ছে লাইনে, আগে তাকে একটু সাইড করে ঢুকিয়ে দাও, তবে তুমি মুসলমান। আর ওর এই জায়গাতে এমন জোরে গুঁতো দিয়ে দিল, মানে ওর ভাত কলিজা ভাসতে হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার। চলুন কয়েকটা দাওয়াত বাড়িতে আবার যদি বলি ইসলাম সমর্থন করে না, যাওয়া যাবে না। আজকে থেকে বলুন তো যাব না? দেখুন হুঁশ মোটা করে বলে দিয়েন না, ফেরে পড়ে যাবে। ইসলাম সমর্থন করেন এরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি দাওয়াত করা হয় আপনি যেতে পারবেন? এই আপনাদের এলাকায় মুসলমানই হয়তো বাচ্চাদের ওটা কি বলে খাতনা, এই অনুষ্ঠান করে, কিছু কিছু বাড়িতে করে না, করে তো করে। সামান্য একটা চামড়া কাটবে তা দুনিয়ার কুটুম এক জায়গায় করেছে, আর কুটুম এসে খেয়ে চলে গেল। এটা একটা ইসলামেকে 10 পয়সাও দাম দেয় না। এর সঙ্গে ইসলামের সে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। অথচ এগুলো আমাদের বাজারে চলছে কি চলছে না? দেখুন কত কুসংস্কার বাজারে চলছে। নতুন বেটির বিয়ে দিয়েছে, তার নতুন বেটি প্রথম মেয়ের বাচ্চা হয় দেখবেন বাপের বাড়িতেই হয়, হয় না? তা বাপের বাড়িতে বাচ্চা হয়েছে, তা বিয়াই ফোন করছে, হ্যালো, হ্যাঁ আমি সাইফুলের আব্বা বলছি গো। বলছি বলুন বিয়াই। বলছে পোতা তো হলো, তো পোতাকে আনতে যেতে হবে। ঠিক আছে তাহলে আমি 3টে টাটার সময় গাড়িতে, বেশি লোক যাবে না, 30 জন মতো যাবে। হ্যাঁ, এসব প্রথা আছে? পোতা হয়েছে আনতে যাচ্ছে 30 জন। এক বিয়েতে কুপ্রথা কি? বিয়ের কুপ্রথা হচ্ছে বিয়ের দিন ঠিক করতে যায়। আপনাদের দিকে করে? দিন ঠিক করতে কতজন যায়? 2-3 জন? কতজন? 200? 15? আচ্ছা কারা কারা যায়? কিন্তু একটা কথা বলে রাখছি, এইগুলো কিন্তু ক্ষতি করেছে আমাদের মতো হুজুরেরা। এতে দেখবেন গাড়িতে দুটো একটা হুজুরও বসে থাকে, আর পাবলিক দলিল পেশ করে, দেখ এলেম বাজারে হেড মাওলানা এসেছে, তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম, ফাট এখান থেকে। এটা বলবে কি বলবে না? সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক এসেছে, আর তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম, এটা দলিল পেশ করবে, করবে না? দলিল পেশ করবে। অথচ ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই এর সঙ্গে ইসলামের। দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে, তবে বৈধ দাওয়াত বাড়িতে। এই দেখুন মুসলমানের অনুষ্ঠান, ইসলামে কোনো সম্পর্ক নেই। বেটিকে আনতে যেতে হবে, বেটার বাড়ি থেকে 20 জন আসবে, ইসলাম সমর্থন করে না। বিবাহের আগে দিন ধার্য করতে হবে, ইসলাম সমর্থন করে না। আবার
বউ ভাতানা কি বলছে আড়ম্বর করে মেয়ের বাড়িতে 150-200 লোক যাবে, ইসলাম সমর্থন করে না। এগুলো চলন্ত ধর্ম, যেগুলো সামাজিক ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আলাদা, আপনার বর্তমানের ইসলাম আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? আর একটা আপনাদের এখানে প্রথা চলে না হয়তো, এদিকে আমাদের ওদিকে হয়, বিয়ে করলে টাকা পয়সা লেওয়া দিবির, এদিকে ব্যাপার নেই তো এসব। আচ্ছা উনি আপনাদের দিকেও তো আমাদের দিকে হয়। ওরে বাবা, আবার একজনে বলছে সেলফ গাড়ি, মানে কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। এগুলো আবার চলছে খুব হিকমত সহকারে। হিকমত কেমন? হাজী সাহেব গেছে বৌমা দেখতে, হাজী সাহেব নিয়ে বৌমা থেকে পছন্দ হয়ে গেল। তা বেটির বাপ জিজ্ঞেস করছে, হাজী সাহেব কিছু চাই নাকি? বলছে আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছো মানসুর ভাই, আমি 3 বার হজ করে এসেছি, আমি টাকা লিব? হাজী সাহেব চলে যাওয়ার আগে বেটির বাপের কানে কানে বলছে, না আমার কিছু চাই না, তবে যা জানে আমার বড় জামাই জানে। যে পাক্কা শয়তানে বুঝছে, যা জানে বড় জামাই জানে। কেন বড় জামাই জানতে যাবে কেন? ছেলে তোমার না জামাই? তখন জামাই গিয়ে ডিল করছে মেয়ের বাপের সাথে, না ছোট শালাটার বিয়ে দিয়েছে, এলেম বাজারে 3 কাঠা জমি ছিল রাস্তার ধারে, ওটা দিয়েছে, আর পালসার গাড়ি একটা, খাট আলমারি, এগুলো তো বলতেই হয় না। আপনি যেটা ভালো বুঝবেন করবেন, তবে একটা গাড়ি দেবেন। গাড়ি আপনার, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে, আপনার মেয়ে চাপবে। এ পাক্কা শয়তান। কি বলছি বুঝতে পারছেন না? এই চালাকি গুলো করছে কি করছে না? হ্যাঁ, অনেক লোক গিয়ে হাজী সাহেব দাড়িওয়ালা লোক বলছে যা জানে আমার জামাই জানে। এরকম বদমাইশ চালাকি লোক নেই? চলুন এটা চরিত্র কেমন দেখুন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত কোন। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সুখবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঠা, সুখবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব বললাম না বাস্তব? সব জায়গাতে চলছে। এখন এইটা তোলা যাবে কি করে? না কোন যে ইসলামে হারাম এটা ডাইরেক্ট বলা নেই, তবে আল্লাহর নবী বলেছেন এই কথা, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যুবক তুমি বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে 4টে কথার ব্যাখ্যা করেছেন। ইমাম নববী 4টে ব্যাখ্যা করেছেন। 1, ওই যুবক ছেলে বিয়ে করবে যার ইনকাম বেশি আছে। 2, যার যৌবনের ক্ষমতা আছে। 3, যার প্রশস্ত বাড়ি আছে। 4, তার আঙুল যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে, এই পুরুষ মানুষ বিয়ে করবে। এর মধ্যে তো আমাদের বন্ধনও চলে আসছে না? এই ভেড়া বসে আছে ঘরে, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে, আর ওর বউ কাঁধে ব্যাগ নিয়ে। রবিবারের দিন কোথায় যাচ্ছে হে ভাবি? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকে আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝলেন না? শুধু বলছে স্যারে ডেকেছে। রবিবারের দিন কোন অফিস আদালত খোলা থাকে? হে তুমি রবিবার দিন কাঁধে ব্যাগ ঝিলিয়ে চলে যাচ্ছ, স্যারেরা ডেকেছে? হ্যাঁ, আরে ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে। ওকে আল্লাহ তোমার করে দিয়েছে বিবাহের মাধ্যমে বাচ্চা দান করার জন্য, তোমার অনুপস্থিতিতে, আর তোমার সম্পদকে রক্ষা করবে, আর তোমার যৌবনের ক্ষুধা মেটাবে, তোমার সেবা যত্ন করবে। এই কারণে ওকে পাঠানো হয়েছে, ওকে বন্ধন করার জন্য পাঠানো হয়নি। দাওয়াত গ্রহণ করে নেবেন বৈধ দাওয়াত হলে। নাম্বার 5, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতাশমিতুল আতিশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে,
ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসরিফু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে 5টা ভালো আমল বলে দিলাম। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার নামাজ পড়বেন। 4, বৈধ দাওয়াত কবুল করবেন। 5, হাঁচি গলে তার জবাব দিবেন। ইনশাআল্লাহ 5টা মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে বারবার বলছে মেয়েদের ব্যাপারে দুটো একটা বলবেন, ওরা না তো অবলা প্রাণীর মতো বসে আছে। আমার খালাদের ব্যাপারে বলছি 4টে কাজ করবেন। কটা? 4টা। এবার খালাদেরকে বলছি, খালারা যারা আছেন 4টে কাজ করবেন, জান্নাত ঢুকে যাবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ব্যাপারে এত মারাত্মক কথা বলেননি যে কথা ওদের ব্যাপারে বলেছেন। নবীজি বলছেন একজন নারী যদি 4টে কাজ যদি করে নেয় তাহলে জান্নাতে চলে যাবে। শুধু জান্নাতে যাবে না, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ওই মহিলাটিকে ঢুকিয়ে দেওয়া হবে। 1, আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আতাআতু বালাহা ওয়া আহসানাতু ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআতুন। নবী বলেছেন একজন নারী যদি 4টে কাজ করে পৃথিবীর কেউ তাকে বাধা দিবে না, কেউ তাকে আটকাবে না, সে একসঙ্গে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তার 1 নম্বরের কাজ হলো আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত কি করবে? নামাজ পড়বে। পড়ে তো আপনার স্ত্রীরা? পড়ে আলহামদুলিল্লাহ। 2, অসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। 5 ওয়াক্ত সালাত রাখবে কতদিন? না কিছু মেয়ে রাখবে 1 মাস 23 দিন, কেউ রাখবে 27 দিন, কেউ রাখবে 25 দিন। বাকি দিনগুলো আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে, কাজা করতে হবে না। তবে রোজা যদি হয়, সিয়াম যদি হয়, পরবর্তী মাসে তাকে করে দিতে হবে। এটা আল্লাহর বিধান, করে দিতে হবে। তাহলে সালাত আদায় করবে, 1 মাস রোজা রাখবে। নাম্বার 3, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। মেটেকোনা একটা ঐতিহ্যবাহী একটি গ্রাম, এটা আমি ছাত্র জীবন থেকে শুনে এসেছি। এই গ্রামে হাই মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা নাকি আছে, একটা খারেজি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা একটা না দুটো আছে, বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে। এখান থেকে বড় বড় আলেমের জন্ম হয়েছে, হয়েছে না? বড় বড় জন্ম হয়েছে আলেমদের এখান থেকে। তবে এই গ্রাম সম্পর্কে আমার জানা নেই, আমি কোনোদিনই আসিনি, আজকে ফার্স্ট টাইম মেটেকোনা আমি এসেছি, এর আগে কোনোদিন আসেনি। যদি পর্দা পুরুষিরা থাকে তো আলহামদুলিল্লাহ, অবশ্যই। যদি পর্দা না থাকে আপনার স্ত্রীকে একটু বলে দিয়েন যে মমতাজুল সাহেব বলে গেছেন যে আহসানাত ফারজাহা, তোমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মারাত্মক ব্যাপার। পর্দা কত মারাত্মক ব্যাপার আপনাকে আমি একটুখানি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ আর একজন পুরুষ একটা বিছানাতে অর্থাৎ একটা কম্বলের ভিতরে ঘুমাতে পাবে না। এটা ইসলামে নিষিদ্ধ। নিষিদ্ধ তো? নিষিদ্ধ। একটা প্রাপ্তবয়স্কা মহিলা আর একজন মহিলা, মানে একটা মহিলা আর একজন মহিলা একই বিছানাতে এক কাঁথার ভিতরে শোবে, শুতে পাবে না। মেয়ে বয়স হয়েছে 16-17 বছর, আপনি বুঝতে পেরেছেন মেয়ে আমার কুমারী হয়ে গেছে, মেয়ে আমার যুবতী, মেয়েকে বিয়ে দেবার উপযুক্ত, মা একই চাদরে দুজন শুতে পাবে না। জি, কারণ ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে এরকম ভাবে ধরে টিপে যেন না দেখে, নরম না শক্ত, কারণ টিপে দেখা হারাম, চলবে না। আমাদের বিবাহের সময় মেয়েদের যখন গোসল করানো হয় দেখবেন ভাবিরা আবার অন্যান্য সম্পর্কের মেয়েরা এরকম গা হাতে মেহেন্দি বা সাবান টাবান মাখায়, মাখায় না? মাখায়। এই কারণে আল্লাহ নবী নিষেধ করেছেন যে যে মেয়েটা সাবান মাখিয়েছে ওই মেয়েটা বাড়িতে রাতে শুয়ে ওর স্বামীর সঙ্গে গল্প করবে। আজকে মাসকুরাকে গোসল করালাম, মাসকুরার শরীরটা কি নরম, যে গল্প করছে তার শরীরটা ইটের মতো শক্ত। ওর স্বামী কিন্তু রাতে অন্তরের চোখে মাছকুরা কি দেখবে? কি বলছি বুঝতে পারছেন না? আর মনে মনে ভাববে তোর ইটের মতো শক্ত, তাহলে ওরই ভালো।
এটা বলবে, মনে মনে ভাববে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর থেকে বাদ দিয়ে দিয়েছেন যে একজন মহিলা যেন আর একটা মহিলার গায়ে যেন হাত দিয়ে টিপে যেন না দেখে, কারণ ও অন্তরের জেনাতে তার স্বামীকে লিপ্ত করে দিবে। পর্দা মারাত্মক একটি বিষয়, কত মারাত্মক বিষয় আপনাকে ভাবানো যাবে না। আমাদের সমাজে আছে নাই? আমার জীবনে আশ্চর্য কথা বলছি, একদমই আশ্চর্যের কথা বলছি। আপনার পরিবারকে যদি আপনি সুখে যদি করতে চান, তিনটে কাজ করবেন। কটা কাজ? তিনটে। আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলে দেবেন কটা কাজ? তিনটে। এক, আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না, বুঝলেন? আমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি, মহিলা মাদ্রাসায়, কলমডাঙ্গা মাদ্রাসাতে প্রায় 1-1.5 বছর আমার দায়িত্বই চলছে। তা আল্লাহ চালাচ্ছে, আমার শব্দটা বলা এটা ফেরাউনের শব্দ, আমার বলা যাবে না, আমাদের দায়িত্বে চলছে। যাই হোক, তা আমি ওখানে বলি মাঝে সাঝে যারা শিক্ষিকা আছে যে পুরুষ গার্জেনদেরকে ঢুকতে দেবে, মেয়েগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে, কিন্তু মহিলা গার্জেনকে ভিতরে ঢুকতে দিবে না। মহিলা গার্জেনকে ঢুকতে দিলে মাদ্রাসার ভিতর ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাবে, এত খাতারনাক করা, বুঝলেন না? বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না। আপনার স্ত্রীকে বলবেন যে বাড়িতে 4-5টা পুরুষ মানুষ যদি আসে আমাকে ডাকবে, বৈঠক খানাতে বসে গল্প করব, কিন্তু খবরদার ভুল করে যেন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না, কারণ এরা হচ্ছে খাতারনাক। কত খাতারনাক আপনাকে বলবো। এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখায়। নতুন বৌমা এসেছে বাড়িতে, সব পাড়ার মেয়েরা সুসুর করে নতুন বৌমা দেখতে আসছে, আর একটা মেয়ে ঘোমটা দিয়ে এরকম করে বসে আছে, এরকম করে। সব যখন ভিড় ঘুচে গেল, তখন ওই পাড়ার বউটা বলছে, হা গো বুবু, মায়ের ঘর কথা? বলছে সাঁকরে গাছাতে, এই নুর ইসলাম মল্লিদের ঘরের পাশেই। তাই? তো আব্বা কি করে? বলছে আব্বা ঠিকাদারি কাজ করে। কটা ভাই বোন? 3 ভাই 1 বোন। সব ভালো। মেটেকোনায় তুমি মেটেকোনার বৌমা হয়েছ, আর আমি 11 বছর পুরাতন মেটেকোনাতে আছি। যাদের ঘরে তোমার বিয়ে হয়েছে না, তোমার শ্বশুর শাশুড়ি খুব ডেঞ্জারাস, একটু সাবধানে থাকবে। এই যে প্রথম দিনই বলে গেল শ্বশুর শাশুড়ি ডেঞ্জারাস, মানে সংসারে 12টা বাজিয়ে দিল। দিল কি দিল না? সংসারে 12টা বাজিয়ে দিল। ওই জন্য মেয়েকে ঢুকতে দেবে না, মারাত্মক খাতারনাকেরা। বোলপুর স্টেশনে একটা ট্রেন ঢুকছিল, ট্রেন ঢুকতে ঢুকতে প্ল্যাটফর্মের আগে দাঁড়িয়ে গেল। বলুন তো কি দেখে দাঁড়ায়? রেড সিগন্যাল। রেড মানে কি? বিপদ। এলএম বাজার রাস্তায় কাজ হচ্ছে, দেখবেন একটা লোক লাল কাপড়ে এরকম করছে, মানে বিপদ, যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, একটু স্লো চা, না তো মরে যাবি, বলে কি বলে না? রেড মানে বিপদ। 24 বছর বয়সের যুবক ছেলে, 24 বছর, মায়ের হাতের ছাড়া রান্না খায় না জীবনে। মা যা রান্না করে মধুর মতো, বলে মা তোমার হাতের রান্না কি স্বাদ, বর্ধমানে চাকরি করি, ওখান থেকে না খেয়ে দুপুরে বাড়ি এসে খাই, মায়ের হাতের এত সুন্দর রান্না। 3 দিন বিয়ে হয়েছে, 4 দিনের মাথায় সকালে উঠে বলছে, মা তোকে একটা কথা বলবো। তো বলছে কি বল? বলছে তুই আর আব্বা আলাদা রান্না করে খা, আমরা দুজন আলাদা রান্না করে খাই। মানে 24 বছর পর্যন্ত ওর মা প্রিয় ছেলে, আর 24 ঘন্টায় এক বিছানা দুজন মাথা দিয়ে ওকে এমন তাবিজ দিয়েছে, বলছে তোর মা আব্বাকে আলাদা খেতে বল। কি বলছি বুঝতে পারছেন না? আর আমরা একটা জিনিস বুঝতে ভুল করি, আপনারা আমি জানি খুব শিয়ানা, কিন্তু একদমই তো বোকা দেখতে পাচ্ছি, খুব শিয়ানা নয় তো আপনারা। রেড সিগন্যাল মানে কি? বিপদ। বাড়িতে যখন নতুন বৌমা আসে, কোন শাড়ি পরে আসে? সাদা, কালো, লাল না সবুজ? লাল। মানে প্রথম দিন গেটে ঢোকার সময়তেই বলে দেয়, শ্বশুর শাশুড়ি রেডি হও, আমি ঢুকছি এবার। মানে রেড সিগন্যাল, বুঝলেন না? শ্বশুর শাশুড়ি রেডি হও, রেডি হয়ে একেবারে খাতা কলম নিয়ে বসলো, এবার তোমরা আলাদা গোয়াল ঘরে রান্না করে খাও। এই তো সিস্টেম চলছে, কি চলছে না? তাহলে পরিবারকে বাঁচাতে গেলে এক, পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না, এটা একদম মাথায় রাখবেন। বক্তব্য সব অংশ যদি ভুলে যান, এইটা অন্তত বক্তব্য ভুলিয়েন না, সংসার সুখের হবে। 2, আপনার স্ত্রীকে বলবেন যে তুমি একটু পর্দার সঙ্গে থাকবে বাড়িতে, কারোর সঙ্গে কটু কথা বলিও না, পর্দার ব্যাপারটা দেখবে, বরকত হবে বাড়িতে। নাম্বার 3, আপনার স্ত্রীকে বলবেন যে আমি বাজার থেকে যা কিছু আনবো একেবারে সব রান্না করে দিবে না, অল্প অল্প একটু রেখে তবে রান্না করবে, বাড়িতে বরকত হবে। আর 4, আপনার স্ত্রীকে বলবেন যে আমাদের বাড়ির দরজা থেকে যেন কোনোদিন কেউ ফেরত না যায়,
ছয়, আপনার স্ত্রীকে বলবেন তেলের বোতলে এখনো তেল 100 গ্রাম আছে, আবার বাড়ি থেকে বাজার থেকে আমাকে তেল আনতে বলবে, ওই বোতলের ভিতরে ঢেলে দিবেন, তেলে বরকত হবে। চালের বস্তাতে এখনো চাল 4 কেজি মতো আছে, বাজার থেকে চাল কিনে আবার ওই বস্তাতেই ঢেলে দেন, ইনশাআল্লাহ বরকত হবে। বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসেছেন, 1 কেজি 750 গ্রাম রান্না করবেন, 250 গ্রাম এক সাইডে রেখে দিবেন, ইনশাআল্লাহ বাড়িতে বরকত হবে। কয়েকটা টিপস আপনাকে দিয়ে দিলাম বাড়িতে বরকত আনার জন্য। প্রথম টিপসটা অবশ্যই ভুলে যাওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, নারী তুমি জান্নাত চলে যাবে, তোমার লজ্জাস্থান হেফাজত করবে। 4, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করে তো? এখানকার ওই কোনার একটা লোক এরকম করছে, বলছে না মানব বেচারা খুব বিপদে আছে, মারাত্মক বিপদ। গ্রামের লোক কেউ ওর বাড়ি থেকে একটু বিচার করে দিয়ে আসবে, বয়স্ক লোক, আরে বেচারা খুব বিপদে আছে, হ্যাঁ খুব বিপদে আছে। আল্লাহ নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, কি প্রেম! আল্লাহু আকবার। স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না। আম্মা জান আয়েশার আল্লাহ নবীর কি প্রেম! আল্লাহু আকবার। এগুলো বলার ইচ্ছা ছিল না, কিন্তু বারবার বলতে বলা হয়েছে বলে বলছি, মেয়েদের ব্যাপার। আল্লাহ নবীর আর আয়েশার প্রেম যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী